অল্প খরচে অধিক ফলন, পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকিমুক্ত ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন করে দেশে ব্যাপক সাড়া ফেলেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক জাভেদ হোসেন খান। তার উৎপাদিত সার যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এই সার ব্যবহারে উৎপাদন খরচ যেমন কমেছে, তেমনি ফলনও হয়েছে বেশি। তাই এই সার সরাসরি বাজারজাতের দাবি কৃষকদের। যশোর থেকে তামান্না ফারজানা পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সমস্যা নেই। দেশে বছরে ধান উৎপাদন করতে যে পরিমাণ ইউরিয়া সার লাগে তার ৮০% পূরণ হয় আমদানির মাধ্যমে। এই সার আমদানিতে যেমন বাড়ছে বৈদেশিক মুদ্রার ব্যয়, তেমনি রাসায়নিকের ব্যবহারে কমে যাচ্ছে ফসলি জমির উর্বরতা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খানের তৈরি ন্যানো ইউরিয়া সার কৃষকদের দেখাচ্ছে নতুন স্বপ্ন। গতানুগতিক ইউরিয়া সার কমিয়ে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার বাড়ানো গেলে ফসল উৎপাদনে ব্যয় অন্তত 50% কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোরের সদর উপজেলার চূড়ামনকাটির আব্দুলপুরে 1 বছর ধরে এ সারের পরীক্ষামূলক ব্যবহার করে সফলতা পেয়েছেন কৃষকরা। চাষিদের মাঝে এটি ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান গবেষক ইসমাইল হোসেন। ন্যানো ইউরিয়া দিয়ে আমাদের করা হয়েছে মাত্র 1/2 লিটার ন্যানো ইউরিয়া এবং দাম 250 টাকা। 250 টাকা আমার 1 বিঘা জমির ইউরিয়া সারার কাজ হয়ে গেছে। যখন আমরা অল্প পরিমাণে আমাদের 2 থেকে 5 ml প্রতি লিটার হারে যখন আমরা অ্যাপ্লিকেশন করতাম, তখন তারা অবাক হতো আসলে এখানে কাজ করবে কিনা। যখন আসলে রেজাল্ট দেখে তারাই আসলে অবাক হয়ে যায় এবং তারা এটা নিয়ে বেশ উৎসাহী এবং আগ্রহী। কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে বাইরে থেকে সার আমদানি করতে হবে না বলে জানান এই সারের উদ্ভাবক অধ্যাপক ডক্টর জাভেদ। আমাদের সরকার প্রায় 35,000 কোটি টাকা ইউরিয়া আমদানি করে এবং অনেক ভর্তুকি দিয়ে আমাদের কৃষকদের দেয়। তো আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল কিভাবে ইউরিয়া সারের মূল্য কমানো যায় এবং আমাদের কৃষকদের কিভাবে আমাদের দেশের প্রোডাক্টের উপর স্বনির্ভর করা যায়। এই আইডিয়া থেকে আমরা 2019 সালে ন্যানো ইউরিয়া আবিষ্কার করি এবং ন্যানো ইউরিয়াটিকে আমরা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিই। বর্তমানে আমাদের বাংলাদেশের গাজীপুর, বগুড়া, যশোর সহ বিভিন্ন অঞ্চলে আমাদের ন্যানো ইউরিয়ার পরীক্ষা হচ্ছে এবং কৃষকরা অনেক খুশি। এটি কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সরকারের সাথে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। জাভেদ এবং তার টিম কর্তৃক উদ্ভাবিত ন্যানো ইউরিয়া, এই ন্যানো ইউরিয়াটাকে আমরা কমার্শিয়ালাইজ স্কেলে নিতে গেলে এটি তার আগে আমাদের পাইলটিং করতে হবে। তো এই পাইলট স্কেলে তৈরি করার জন্য যে মেশিনারিজ দরকার সেটি তৈরি, ডিজাইন তৈরি এবং সেটাকে ভ্যালিডেশন করার জন্য যে সাপোর্ট দরকার আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনের পক্ষে সবার সহযোগিতা প্রদান করব। অধ্যাপক ডক্টর জাভেদ ও তার টিম ন্যানো ইউরিয়া ছাড়াও আরো 9 ধরনের ন্যানো পণ্য উৎপাদন করেছেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।